আসসালামু আলাইকুম সবাইকে। উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন যে রেজাল্টটা হয়েছে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টে আমরা কিন্তু প্রতি বছরের মতো এবছরও এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীকে নিয়ে বারবার লাইভে আসছি। তাদের মুখ থেকেই শুনছি তারা তাদের যে জার্নিটা ছিল, তাদের এই জার্নিতে তারা কিভাবে উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের সাথে অ্যাটাচড ছিল, এবং তাদের এই কষ্টের যে মুহূর্তগুলো বা এই কঠিন যে মুহূর্তগুলো এগুলোকে কিভাবে তারা সহজ করেছে এবং কিভাবে তারা নিজেরা পড়াশোনা করেছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আবারও শুনবো। আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, তার সাথে আমাদের সাথে কিন্তু কিছু গার্ডিয়ানও আছেন। তো আমি প্রথমেই সবার কাছ থেকে একটু সবার সংক্ষিপ্ত পরিচয়গুলো জেনে নিতে চাই। প্রথমেই আমি ফাগুনকে বলবো। ফাগুন আপু, তুমি যদি তোমার সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের সাথে দিতে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি খন্দকার রাশমিয়ানুর ফাগুন, এক্স গভর্নমেন্ট সিটি কলেজ খুলনা। আমি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় ঢাকা মেডিকেল কলেজে 24তম স্থান অধিকার করেছি। আচ্ছা, ধন্যবাদ আপু। এরপরে আমাদের সাথে আছে তাজিম। তাজিম, বলো। আসসালামু আলাইকুম ভাই। আমি শাফিন আহমেদ তাজিম। আমি এইচএসসি পাশ করেছি নটরডেম কলেজ থেকে, and আমি ঢাকা মেডিকেল কলেজে 138তম স্থান অর্জন করেছি এবার। অনেক অনেক অভিনন্দন তোমাকে। এরপরে আছে হচ্ছে আইরিন। আইরিন আপু, বলো। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম কলেজ থেকে বলছি। আর আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 136তম স্থান অধিকার করছি। অনেক অনেক কনগ্রাচুলেশনস। ঐশী, বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি রুবাইয়াত ইসলাম ঐশী, সবুজবাগ সরকারি কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেছি আর জাতীয় মেধায় 132তম স্থান অধিকার করেছি। আচ্ছা, ঠিক আছে আপু। আফনান। আসসালামু আলাইকুম, আমি আফনান আক্তার। আমি এইচএস হারুন মিনার কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, মেডিকেল জাতীয় মেধায় 144তম স্থান অধিকার অর্জন করেছি। আচ্ছা, তুরিন। আসসালামু আলাইকুম, আমি তাসনিম তুরিন। আমি এবছর হলিক্রস কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেছি এবং আমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় আল্লাহর রহমতে 186তম স্থান অধিকার করেছি। শ্রেয়া। আসসালামু আলাইকুম। আমি শ্রেয়া ঘোষ। আমি হলিক্রস কলেজ থেকে পাশ করেছি। আমার জাতীয় মেধা হচ্ছে 206তম। জিনিয়া। আসসালামু আলাইকুম, আমি তৌফিকা রহমান জিনিয়া, বিকারুসান মুসকুরান কলেজ থেকে 2024 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আমি জাতীয় মেধায় 216তম স্থান অধিকার করেছি। নাজিয়া। আসসালামু আলাইকুম, আমি নাজিহা তাসফিন। আমি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আমি এবার জাতীয় মেধায় 204 নম্বর স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সৌভাগ্য অর্জন করেছি। অনেক কনগ্রাচুলেশনস। করবি। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ নৌসিন তাবাসসুম করবি। আমি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং জাতীয় মেধা তালিকায় 181তম অবস্থান অর্জনের মাধ্যমে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। নাফিজা। আসসালামু আলাইকুম, আমার নাম নাফিসা তাসনিম রেজা। আমি রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং 546তম স্থান অধিকার অর্জন করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। ঝুমু। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার ঝুমু। আমি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। এই বছর 73তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আচ্ছা, মরিয়ম। আমি মরিয়ম আক্তার। আমি সরকারি আজিজুল হক কলেজ থেকে চিঠি দিয়েছি আর হচ্ছে জাতীয় মেধায় 126তম হয়ে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। অনেক অনেক অভিনন্দন তোমাদের সবাইকেই। তোমাদের সবার কাছ থেকেই আমি এখন অল্প অল্প কিছু কথা শুনবো। আসলে আমরা সবাই অনেক কিছু বলতে চাই। আম, সবাই বলতে চাই তো। আহ, এই মুহূর্তটা আসলে সবার কাছে অনেক বেশি স্মরণীয়। তো তো সবাইকে সুযোগ দিতে গিয়ে হয়তো একটু সময়ের স্বল্পতা থাকে, তো সেভাবেই আমরা আমাদের এই সেশনটি নিয়ে যাব আর কি। তো প্রথমেই আমি আবার চলে আসি। আহ শুরুতে কে বলবা? কারো চয়েস আছে? না থাকলে আমি ফাগুনকে দিয়ে শুরু করতে চাই। ফাগুন, শুনতে পাচ্ছ আপু? জি ভাইয়া। আচ্ছা, এই যে এত বড় একটা পরীক্ষা, এত ভালো একটা রেজাল্ট করলে, ভালো লাগাটা তো খুবই স্বাভাবিক। জি তো তোমার ভাইয়া। প্রিপারেশনের সময়ে বেশ কিছু উত্থান পতন ছিল, হয়তো বা অনেক সময় পরীক্ষার নাম্বার ভালো আসতো না। তো তোমার এই যে সম্পূর্ণ জার্নিটা, এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই।
আমার সম্পূর্ণ জার্নিটা বলতে আসলে অনেক উত্থান পতন অনেক কিছুই ছিল। মার্ক কম আসতো তখন অনেক খারাপ লাগতো, হতাশ লাগতো, কিন্তু আমি সৃষ্টিকর্তার উপর সবসময় নির্ভরশীল ছিলাম এবং আমার মাম্মা বাবা দুজন আমাকে খুব সাপোর্ট করতেন। তারা বলতেন যে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তুমি যদি নাও পাও, আমাদের মানে আমি তো আসলে তাদের একমাত্র মেয়ে এখন, তাদের মানে আশাটা আমাকে নিয়েই, কিন্তু তারপরেও তারা আমাকে বলতেন যে তুমি তো সর্বোচ্চটা দিয়ে যাও, বাকিটা আল্লাহ দেখবেন। তো এটা আমাকে অনেক মোটিভেট করতো। তারপর আমি পড়ে যেতাম, নিয়মিত নামাজ পড়তাম। এই নামাজ পড়ার কারণে আমার মধ্যে হতাশাটা কখনো কাজ করেনি। তো এভাবে আমার জার্নিটা আমার জন্য সহজ হয়। আচ্ছা। তো তোমার এই জার্নির সময়ে উন্মেষের যে ম্যারাথন ক্লাসগুলো ছিল, এই ক্লাসগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে? আসলে ক্লাসটা আমার করা হয়নি। উন্মেষ আমার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল বলতে গেলে তাদের বইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাদের বই মেরিট্রিক্স আমি শুরু থেকে পড়েছি। বইয়ের মেইন বইটা অবশ্যই ছিল, তার পাশাপাশি মেরিট্রিক্স আমি বায়োলজির যেই কালারফুল যে লাইনগুলো বোর্ড লাইনগুলো ছিল ওইগুলোকে মেইনলি অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়েছি। কেমিস্ট্রি ফিজিক্স আমি সবগুলোই পড়েছি, আর শেষ সময় এসে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা আমি খুব ভালোভাবে সলভ করেছি এবং আচ্ছা ওইখান থেকে আমি অধিকাংশ প্রশ্নের কমন পেয়েছি। তো আচ্ছা আমার মতে উন্মেষের এই বইগুলো আসলে অনন্য। এরকম এত সহযোগী বই আমি মানে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে উন্মেষের বইগুলোই। আচ্ছা, পরীক্ষাগুলো দিয়ে তোমার কাছে কতটুকু হেল্প হয়েছে? পরীক্ষা তো আসলে অনেক হেল্পফুল, কারণ কোশ্চেন সবসময় উন্মেষের কোশ্চেন সবসময় স্ট্যান্ডার্ড হয়। সেখান থেকে নিজেকে যাচাই করা যায় আমার পড়াশোনাটা কতটুকু হয়েছে। তো সেই হিসাবে আমি নিজের গ্যাপ গুলো বুঝতাম, সেগুলো আমি যেগুলো ভুল করেছি সেগুলো বই থেকে পড়ে সেগুলো হাইলাইট করে রাখতাম। এভাবে আমার ওই ভুলগুলো আর পরবর্তীতে হতো না। যেটা যে আমি দেখেছি যে আমার মেডিকেলও আমার উন্মেষে করা ভুলের থেকেও কিছু প্রশ্ন আসছে, তো হুম। সেগুলো আমি ওখানে আল্লাহর রহমতে আমি ভুল করিনি। তো এটা আসলে আমার অনেক জন্য একটা বড় লাকের ব্যাপার ছিল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, তোমার ভবিষ্যৎ আরো অনেক সুন্দর হোক। তো আমরা এখন যাদের লাইভে আছি তাদের মধ্যে সংখ্যালঘু আছে একজন। সংখ্যালঘু মানে হচ্ছে জেন্ডার সংখ্যালঘু আর কি, এতজন মেয়ের মধ্যে একজন ছেলে আছে। তো এবারে রেজাল্টে শুরুর দিকে যখন দেখতেছিলাম পরপর তিনজন ছেলে, তখন মনে হচ্ছিল যে না, এবারে রেজাল্টটা কি আগের চাইতে একটু অন্যরকম হচ্ছে কিনা। পরবর্তীতে যখন ফুল রেজাল্টটা পেলাম তখন দেখলাম যে না, একই রকম আছে। মেয়েদের রেজাল্টটাই ছেলেদের রেজাল্টের চাইতে মানে সম্পূর্ণ দিক থেকে চিন্তা করলে ভালো। তো তাজিমের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমরা হচ্ছে বাকি সবার সাথে কথা বলি আর কি। তো তাজিমের কাছে আসলে ইন্টারভিউ, তাজিমের কি নিব, আমি তাজিমের কাছে ইন্টারভিউ দিতে চাই। তাজিম, আমাকে কোনো কোশ্চেন করতে চাও? আমি আর কি কোশ্চেন করবো ভাই? আমি হ্যাঁ, আপনি কোনো বলেন। কোশ্চেন? হ্যাঁ, আমি বলবো। না, এই যে এতদিন তোমরা আমাদের সাথে ছিলে, জি ভাই। তোমার উদ্ভাসন মেশের সাথে যাত্রা শুরু সেই ক্লাস 8 থেকে। হ্যাঁ। তো 8 থেকে যাত্রা শুরু করে তুমি এত সুন্দর একটা রেজাল্ট করলে, উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমার জন্য আমরা সবাই অনেক অনেক গর্বিত। তোমার কাছে কি মনে হয়, এই যে তোমার যে জার্নিটা ছিল, তুমি যে সম্পূর্ণভাবে উন্মেষের প্রতি নির্ভরশীল ছিলে, মানে এই অ্যাডমিশন প্রিপারেশনের জন্য একাধিক কোচিং বলো, অন্যান্য কোচিং বলো, মানে সবকিছু বিবেচনায় তুমি কেন উন্মেষকে বেছে নিয়েছিলে? আসলে উন্মেষ বেছে নেওয়ার কারণ হলো মূলত ক্লাস 8 থেকেই যেহেতু আমি উদ্ভাসের সাথেই ছিলাম। প্রত্যেকটা কোর্সেই আসলে 8 9 10 করোনার মধ্যেও অনলাইনে যেহেতু মানে মেইন যাত্রাটা শুরু হয় উদ্ভাসের অনলাইনে করোনার মধ্যেও প্রত্যেকটা কোর্সেই আমার এনরোল করা ছিল। প্রত্যেকটা ক্লাসও আমার করা ছিল। তো সেখান থেকে আসলে আমি দেখলাম যে না, উদ্ভাস উন্মেষে ক্লাস করে আমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টা লাভই হচ্ছে। এক জায়গায় আমি সব পেয়ে যাচ্ছি। ক্লাসগুলো খুবই ভালো ছিল। আর অনলাইনের প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট বলি বা সব যত যত টিচার ক্লাস নিয়েছিল তারা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের বোঝানোর, and খুব ভালো পড়িয়েছে। তো সেখান থেকে আসলে অ্যাডমিশন জার্নিতে উন্মেষকে বেছে নেওয়া। আচ্ছা, তো উন্মেষকে যে বেছে নিলা, মানে তুমি তোমার রেজাল্টের পরবর্তীতে, মানে তোমার এই সময়ের মধ্যে তোমার কি মানে 100% স্যাটিসফাইড, নাকি তোমার কোনো কি মানে বলার কিছু আছে যে আমি এই জিনিসটা ভালো লাগে নাই? আহ না, তেমন অভিযোগ কোনো কিছু নাই। বরং আমি কৃতজ্ঞ আসলে উন্মেষের প্রতি, উদ্ভাস উন্মেষের প্রতি কৃতজ্ঞ। কারণ আহ কোনো না কোনো ভাবে তাদেরই হাত আছে এখানে, তাদেরও হাত আছে একটা আমার এই পজিশনে আসার পিছনে। তাদের ক্লাসগুলো, তাদের ম্যাটেরিয়ালস গুলো, তাদের এক্সাম গুলো অনেক হেল্পফুল ছিল, যে এক্সাম ভীতিটা অনেক
সহজে কাটিয়ে উঠে আসা গেছে। আর বিশেষ করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালই বলি, আহ, এই মেডিট্রিক্স থেকে শুরু করে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকে খুব সুন্দর করে তথ্যগুলো সাজানো ছিল। ক্লাসেও আমাদেরকে বলে দেওয়া হয়েছে বারবার যে কোন অংশটুকু পড়বো, এটা একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে। পড়তেও সুবিধা হয়েছে এত করে। তো শেষমেশ কৃতজ্ঞতাই আসলে জ্ঞাপন করি উন্মেষের প্রতি, সবার প্রতি, টিচারদের প্রতি, আর যারা এত কিছু আয়োজন করেছে তাদের প্রতি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি কৃতিত্ব তো সম্পূর্ণ তোমার, ঠিক আছে। এখানে আসলে টিচারদের কৃতিত্ব খুবই কম, তারপরেও তোমার কাছে আরেকটু শুনতে চাইবো, উদ্ভাসের কিছু খারাপ দিক বলো, যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে খারাপ লাগতো। উন্মেষের খারাপ দিক, উন্মেষের খারাপ দিক ভাই, এটা খুঁজে বের করা খুবই কষ্ট আমার জন্য। আমি আসলে আর- ভালোগুলা দেখে দেখেই এতদিন আসছি, তো হ্যাঁ, খারাপগুলোর দিকে আর চোখই যায় নাই আমার। খারাপ হ্যাঁ, কিছু আছে নাকি আমি জানি না। তাহলে ভালো ভালো দিক বলো। ঠিক আছে, সবচেয়ে ভালো দিক কোনটা? সবচেয়ে ভালো দিক যদি বলি, ওভারঅল তাদের ক্লাসগুলা, আহ, প্রত্যেকটা ক্লাসই আমার খুবই হেল্পফুল ছিল, খুবই হেল্প করেছে আমাদেরকে সকল। যারা ক্লাস করেছে সকলকেই আশা করি অনেক হেল্প করছে। আর আমাকে তো অবশ্যই হেল্প করছে তাদের প্রত্যেকটা লেকচার, লেকচার নোট, তাদের ক্লাসের কন্টেন্ট গুলা, স্লাইডে যা যা পড়িয়েছেন। ইভেন আমাদের গল্প, ক্লাসের গল্প থেকেও কোয়েশ্চেন এসেছিল, হ্যাঁ, সেটা আমরা দেখেছি। তো ওভারঅল তাদের ক্লাসগুলাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। উন্মেষের কোন জিনিসটাকে মিস করবে সামনে, একজন স্টুডেন্ট হিসেবে? যে স্টুডেন্ট হিসেবে উদ্ভাস উন্মেষের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবে? অফলাইন ক্লাসগুলা ভাই, অফলাইন ক্লাসগুলা বেশ সবচেয়ে বেশি মিস করব, কারণ অফলাইন ক্লাসগুলা যেসব টিচার আমাদের ক্লাস নিয়েছিল তাদের সাথে অনেক সখ্যতা গড়ে উঠেছিল খুব অল্প সময়ের মধ্যে। তো এই জিনিসটা বেশি মিস করব আমি। আচ্ছা, না সেই টিচারদের সাথে তোমার সামনে আরো দেখা হওয়ার সুযোগ আছে, হবে না যে তা না, মিস করা আসলে হবে না। ক্লাসরুমে তো আর দেখা হবে না ভাই। অন্যভাবে হয়তো বা দেখা হইতে পারে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তুমি যদি তোমার জুনিয়রদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চাও, মানে তোমার যারা জুনিয়র আছে, ধরো নটরডেম কলেজের জুনিয়র, এইচএসসি 25 ব্যাচ যারা আছে, অন্যান্য কলেজের যারা আছে, সবার জন্য তোমার অ্যাডভাইস কি থাকবে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চায় এবং ভালো রেজাল্ট করতে চায়? মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে এখন, যারা এইচএসসি 25 বা 26 ব্যাচ আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একাডেমিকে প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়ো। আর যেই বিষয়টা পছন্দ, বা যেই বিষয়টা, আমার যদি বায়োলজি ভালো লেগে থাকে, আমার যদি ফিজিক্স বা কেমিস্ট্রি ভালো লেগে থাকে, এইটাকে একটু সপ্তাহে একদিন বা একটা দিনের একটা নির্দিষ্ট সময় একটু বেশি সময় দাও। এভাবে আস্তে আস্তে আসলে একাডেমিক লাইফে একাডেমিক নিয়ে বেশি কনসার্ন থাকাটাই উচিত। আহ, কারণ একাডেমিকের বেসিকটা যত স্ট্রং হবে একটা স্টুডেন্টের, তার অ্যাডমিশনে ভালো ভালো করার পসিবিলিটি তত বেশি হবে। তো আমি বলবো যে একাডেমিকে আসলে সবকিছু ফুলফিল করে আসাই ভালো। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে, সামনে ইনশাআল্লাহ আবার কথা হবে। আমরা এখন একটু তুরিনের থেকে শুনতে চাই। তুরিন, শুনতে পাচ্ছ আপু? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আবারও। আপু, এই যে তোমার একটা জার্নি, উন্মেষের সাথে তোমার জার্নি, তো এই জার্নিটা কেমন ছিল? এটা বলতে গেলে উন্মেষের সাথে জার্নিটা আসলে খুবই সুন্দর ছিল। একেবারে হচ্ছে অ্যাডমিশন লাইফের একদম শুরু থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথেই যুক্ত ছিলাম। তো আমি হচ্ছে কি একাডেমিক লাইফে, মানে একেবারে একাডেমিকের উপরেই আমি ফোকাসটা ছিল। আমি হচ্ছে এক্সট্রা সিলেবাস মানে শর্ট সিলেবাসের বাইরের অংশগুলো এগুলো তেমন একটা পড়াই হয়নি। তো এগুলো আমাকে ফুলফিল করতে উন্মেষ অনেক হেল্প করেছে। আর উন্মেষ হচ্ছে অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেটা বলতে গেলে এখনকার ডিভাইস গুলো যেরকম হচ্ছে গিয়ে ইউজার ফ্রেন্ডলি হয়, উন্মেষ হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি। আমাদের মানে যা যা প্রয়োজন, যেভাবে আমাদের দরকার ঠিক একেবারে সেভাবেই প্রোভাইড করে। দুই একটা আর উদাহরণ দাও তো, উন্মেষের দুই একটা উদাহরণ দাও, মানে আমরা তো এগুলা মুখস্থ কথা জানি, একদম এক্স্যাক্টলি উদাহরণ দিয়ে বলো। এগুলো মুখস্থ না তো, আমি তো নিজে থেকেই বলছি। আচ্ছা, যেমন ধরা যাক হচ্ছে ক্লাসে যা যা লাগে, মানে বাড়তিও না আবার একেবারে কমও না, যা যা লাগবে তা তাই একেবারে ঠিক তাই আমাদের বলে দেওয়া হয়। আর লাস্ট মোমেন্টে এসে একটা জিনিস দেখলাম, আমাদের ক্লাসে যে বইগুলো দাগিয়ে দেওয়া হতো, মানে এটা আমাদের লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য অনেক অনেক হেল্পফুল। এছাড়া হচ্ছে টাইম, এক্সামের টাইম, তারপরে হচ্ছে ব্যাচ টাইম, এগুলো নিয়ে হচ্ছে মাঝে মাঝে একটু মানে যাওয়া আসা করতে করতে একটু দেরি হয়ে যায়। কিন্তু এক্সাম গুলা হচ্ছে কি মানে আমাদের মানে যে কোনো টাইমে দিলে গেলেই আমাদেরকে একটু অ্যারেঞ্জ করে দিয়ে দেওয়া হতো। তারপর রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে উন্মেষ অনেক ফাস্ট, টেকনোলজিক্যালি উন্মেষ অনেক অ্যাডভান্সড, উদ্ভাস উন্মেষ। তো হচ্ছে রেজাল্ট গুলো অনেক ফাস্ট দিয়ে দিত।
মানে সব দিক দিয়ে উন্মেষ অনেক ভালো। এক্সপেকটেশন কি মিট আপ হয়েছে নাকি কিছু আনএক্সপেকটেশনের জায়গা আছে? না। স্যাটিসফাইড? ইয়েস, আই এম স্যাটিসফাইড। আচ্ছা, তুমি তো ফার্মগেট ব্রাঞ্চে ছিলে, তোমার ব্রাঞ্চ নিয়ে যদি কিছু বলতে। ফার্মগেট ব্রাঞ্চ, কনকর্ড টাওয়ার, একটা ইমোশনের জায়গা। মানে আ- একদম শুরু থেকেই ছিলাম ওখানে। ওখানকার টিচাররা, তারপরে আমাদের ছিল নাহার আপু, নাহার আপু তো খুবই ভালো, আমাদের সবসময় অনেক খেয়াল রেখেছেন উনি। আর হচ্ছে মানে সবার সাথেই মানে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে আর কি। মানে মনেই হয় না যে এত তাড়াতাড়ি এত ভালো একটা সম্পর্ক হয়ে উঠতে পারে আর কি। মানে সবাই অনেক ক্লোজ, সবার সাথে সবকিছু শেয়ার করা যায়। মানে সবকিছু মিলিয়ে অনেক ভালো, আসলে ভালো একটা এটাই স্মৃতি। হচ্ছে আমাদের পরিবার। আমরা কিন্তু কখনোই নিজেদেরকে কোচিং সেন্টার দাবি করি না, আমরা কিন্তু সবসময় বলি উদ্ভাসন শিক্ষা পরিবার, তাই না? এটাই তো একটা পরিবারের জি। মূল কথা। ধন্যবাদ তরিন তোমাকে। এখন আমরা একটু শ্রেয়ার কাছ থেকে শুনতে চাইবো। শ্রেয়ার সাথে দেখতে পাচ্ছি শ্রেয়ার বোন প্রথমাও আছে। তো শ্রেয়া প্রথমা দুইজনই ঢাকা মেডিকেল কলেজে এখন পড়াশোনা করবে এবং দুইজনই উদ্ভাসন মেশের স্টুডেন্ট ছিল। তো আগে শ্রেয়ার থেকে শুনবো, তারপর প্রথমার সাথেও কথা বলবো। শ্রেয়া, এই যে তোমার যে জার্নিটা আমাদের মোহাম্মদপুর ব্রাঞ্চের সাথে ছিল এবং আমাদের অনলাইন সার্ভিসগুলোর সাথে ছিল, তোমার কাছে উদ্ভাসন মেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? হ্যাঁ, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অনলাইন ক্লাসগুলো। কারণ ওখানে মানে এ পর্যন্ত আমি মানে কখনোই এত বেশি আন্তরিক ভাবে ভাড়াতে অনলাইনেও এত বেশি ইন্টারেক্টিভ ভাবে পড়ানো যায়, আমি এটা আসলে কোনো ধারণা ছিল না। বিশেষ করে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, মানে সব সাবজেক্টেই মানে দেখা গেছে আমি পরীক্ষার হলে এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন আমি দাগাতে গেছি, আমার আমার নিজের বইয়ের থেকে আগে হচ্ছে দেখা গেছে যে ভাইয়া কোনো না কোনো সময় এই লাইনটা বলেছিলেন। তো দেখা গেছে মানে ওই যেটা আমি আমি হচ্ছে মানে শুনে শুনে আর কি মুখস্থ করার অভ্যাসটা বেশি পড়ার থেকে। তো ওইটাই আর কি আমার পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগেছে। আর দেখা গেছে যেটা আমি নিজে মুখস্থ করতে পারতেছি না, সেটা হচ্ছে কিভাবে জানি মানে ভাইয়ারা নেমোনিক্স দিয়ে অনেক ভালো মতো পড়িয়ে দিতেন। তো দেখা গেছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলোর উপর অত বেশি স্কিল ছিল না, যেটা আমি অনেক মাস চেষ্টা করেও পারতেছিলাম না মুখস্থ করতে, সেটা উন্মেষ সেই শর্ট টাইমের মধ্যেই ওগুলোর উপরে আমার সমানভাবেই দক্ষতা তৈরি করে দিচ্ছে। অনেক ধন্যবাদ আপু। আর এমনিতে উন্মেষের যে পরীক্ষাগুলো ছিল, এই পরীক্ষাগুলো নিয়ে যদি কিছু বলতে, তুমি মূল মেডিকেল ভর্তি পরীক্ষা এবং উন্মেষের পরীক্ষা দুইটার মধ্যে কতটুকু মিল পেয়েছো? হ্যাঁ, আমার বড় মনে হচ্ছে যে মানে উন্মেষের কোশ্চেনই বড় আর কি মেডিকেল থেকে একটু আর কি হার্ড ওরা আগে থেকেই করতো, যাতে আমরা যে কোনো মানে আমাদের আনএক্সপেক্টেড কোনো কিছুর জন্য যাতে আগে থেকে প্রস্তুত থাকি। বিশেষ করে ওদের যে ফাইনাল মডেল টেস্ট গুলো ছিল, ওগুলো বলতে গেলে ওদের আগের যে ডেইলি এক্সাম গুলো থেকে একদমই গতানুগতিক ছিল না। দেখা গেছে যে মানে মানে ওখানে নাম্বার অনেক বেশি কমে যেত। দেখা গেছে যে মানে চারটা অপশনে ওরা মেডিকেলের মতোই কাছাকাছি রাখতো, মানে বলতে গেলে মেডিকেল স্ট্যান্ডার্ডই ছিল। আচ্ছা, ধন্যবাদ আপু। প্রথমা আছে আমাদের সাথে, প্রথমাকে দেখতে পাচ্ছি। প্রথমা, তুমিও উন্মেষের স্টুডেন্ট ছিলে, তুমি ঢাকা মেডিকেল হ্যাঁ কলেজে চান্স পেয়েছো। তুমি মানে তোমার ছোট বোনকে কেন আবার উন্মেষেই ভর্তি করালে? ভাই, আমি তো মানে আমি উন্মেষ ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে মানে টিচার হিসেবে তো আছি এখন। তো আর কি মানে উন্মেষ থেকে আমি যেরকম মানে আন্তরিক সার্ভিসটা পেয়েছিলাম, চেয়েছিলাম যে আমার ছোট বোন যাতে একইভাবে একরকম সার্ভিস পায়। আর যেহেতু মানে মানে ভাইয়ারা আমার আগে থেকেই পরিচিত ছিল, তো আমার বোনকে ওরা অনেক মানে ছোট বোনের মতো একদম ট্রিট করতো। মানে এটা আমি মানে ও যাতে ভালোভাবে অ্যাডমিশনের জার্নিতে যাতে এই ভালো সার্ভিসটাও পায়, এই জন্য আর কি আমি আমার বোনকে এখানে ভর্তি করাতে উদ্বুদ্ধ করেছি। তুমি যেই আশা নিয়ে, যেই ভরসা নিয়ে তোমার ছোট বোনকে উন্মেষে ভর্তি করেছিলে, আমরা উন্মেষ পরিবার সেটা কতটুকু রাখতে পেরেছি, তুমি কি মনে করো? ভাই, যতটুকু এক্সপেক্ট করেছিলাম অনেকাংশই মানে পূরণ হয়েছে। অনেকাংশে কতটুকু ম্যাটেরিয়াল বাকি আছে? না ভাইয়া, মানে ম্যাটেরিয়ালস ক্লাস বিশেষ করে সেয়া হচ্ছে মানে ম্যারাথন ক্লাস গুলা ওর জন্য অনেক হেল্পফুল ছিল। আচ্ছা। মানে ও মেনলি অনলাইন ক্লাসটাই মেনটেন করতো, মানে বাসা থেকে যাতে যাওয়া আসা টাইমটা বাঁচানোর জন্য অনলাইন ক্লাসটাই মেনটেন করতো। ওই হুম। ম্যাটেরিয়ালস আর ম্যারাথন ক্লাস ওর জন্য খুবই হেল্পফুল ছিল আর কি। অনেক ধন্যবাদ তোমাদের দুই বোনের জন্যই। আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে, ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো দিন। ওই দিন আরো কথা হবে, গল্প হবে। এখন আমরা একটু আফনানের থেকে শুনবো। আফনান আপু, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন, এত কঠিন একটা সময়, এই সময়টাকে সহজ করলে কিভাবে? ভাইয়া আমার ছিল যে আমার যে মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশনটা ছিল সেটা একদমই মূল বই বেস ছিল। তো আমার ছিল যে আমি যখন হচ্ছে বই পড়তে যেতাম তখন হচ্ছে দেখা যেত গণহারে সব পড়তাম।
তো সেক্ষেত্রে দেখা গেছে যে উদ্ভাসে যে ভাইয়াদের ক্লাস করা হয় বা ওই ক্লাসগুলোতে হচ্ছে ভাইয়ারা খুবই স্পেসিফিক জিনিসগুলো দাগিয়ে দেয় এবং বলে যে এটা তোমার পড়ার দরকার নেই, এটা মনে থাকবে না এক্সামের আগে, তো এটা পড়ার দরকার নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট। তো সেই দিক দিয়ে হচ্ছে উদ্ভাস উন্মেষ অনেক সাহায্য করেছে। এবং হচ্ছে অ্যাডমিশন একটা জিনিস ছিল যে অ্যাডমিশনে যদি আহ, না হয়, আমার বাবা মা বলেছিল যে হয়তো তোমার নাও হতে পারে বা না হলে সমস্যা নেই, বাট তুমি হচ্ছে তোমার 100% দিয়ে যাও। তো ওই কথাটা ভেবেই আসলে আমার অ্যাডমিশন টেস্টটা আরো বেশি ইজি হয়ে যায়, যে আমার যদি ভবিষ্যতে রিগ্রেটটা না থাকে, আমি যদি 100%টা দিতে পারি। তো এই কথাটাই আসলে অনেক বেশি আমাকে হেল্প করেছে। আচ্ছা, উন্মেষের কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? উন্মেষের হচ্ছে আমার হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলো ছিল ওগুলোর উপর এত বেশি দক্ষতা ছিল না। তো হচ্ছে কেউ যদি ম্যারাথন ক্লাসগুলো করে তারপরে অফলাইন ক্লাসগুলো করে, তাহলে আসলে তার বলা যায় যে ওই চ্যাপ্টার গুলো মোটামুটি কাভার হয়ে যায়। এবং বাকি যদি আরো 2-3 বার 4-5 বার রিভাইজ দেওয়া হয়, তাহলে আসলে ওই চ্যাপ্টারের উপর ভালো দক্ষতা অর্জন করা যায়। এবং উন্মেষের যদি সার্ভিসের কথা বলা হয়, তাহলে আমি বলবো যে লাস্টের দিকে হচ্ছে আমি জিকে নিয়ে অনেক বেশি টেন্স ছিলাম। তো উন্মেষের যে ফাইনাল টাস্কটা ছিল, তো ওইটা হচ্ছে আমার মনে হয় অনেক বেশি হেল্প করেছে, জিকে আমি জাস্ট ওইখান থেকেই পড়েছি। তো এটা আমার মনে আছে। অনেক ধন্যবাদ আপু তোমাকে। এখন আমরা একটু ঐশীর কাছে শুনতে চাইবো। ঐশী, আচ্ছা আপু। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার যেই অ্যাডমিশন টেস্টের জার্নি, এই সময়ে এত এত বই পড়া, এত এত পরীক্ষা দেওয়া, এত এত ক্লাস করা, তো এই সব কিছু মিলে কেমন ছিল তোমার জার্নিটা? ভাইয়া আমি তো একাডেমিকে শুধু শর্ট সিলেবাসটাই পড়তাম, তো তখন আর এক্সট্রা সিলেবাসের সেগুলোর উপরে কোনো দক্ষতা অর্জন করার সুযোগ হয়নি। তো যখন উন্মেষে ভর্তি হওয়ার পর, উন্মেষের ম্যারাথন ক্লাস তো অফলাইনের আগে শুরু হয়, তো আমি ম্যারাথন ক্লাসগুলো দেখতে শুরু করলাম। তো ম্যারাথন ক্লাস করলে যেহেতু আমি এসএসসির সময় একাডেমিক করেছিলাম অনলাইনে, তো অনলাইন ক্লাসগুলোর প্রতি আমার বেশি নির্ভরশীলতা ছিল। অনলাইন ক্লাস থেকে আমার বেশি সুবিধা হতো, আমি সেগুলো আমার জন্য বেশি ইফেক্টিভ হতো। তো এরপর যখন অফলাইনে ক্লাস করতে আসি, তো দেখা যাচ্ছে যে বেশি সময় দিতে হয়। তখন আমি ঠিক করলাম যে শুধু অনলাইনে ক্লাসগুলাই করবো, ম্যারাথন ক্লাসগুলো করবো শুধু। তো ম্যারাথন ক্লাসে সমস্ত ভাইয়াপুদের সব ক্লাসগুলো খুব ভালো লাগতো, সেগুলোই মনোযোগ দিয়ে করতাম। আর এরপর অফলাইনে শুধু পরীক্ষা দিতাম, অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা দিতাম। তো মোটামুটি মার্কস ভালো আসতো, যখন মার্কস কম আসতো তখন খারাপ লাগতো, তখন হতাশ লাগতো। তো তখন আমার বাবা মা আমাকে অনেক বেশি সাহস দিতেন, আর আমার কাছে বেশি বেশি সাহায্য চাইতাম। তো আস্তে আস্তে মার্কস মোটামুটি ভালো আসতো। তো উন্মেষের মার্কসের প্রতি আমার বেশ একটা ভরসা ছিল যে এরকম যদি প্রশ্ন আসে তাহলে ভালো একটা নাম্বার আশা করতে পারি ভর্তি পরীক্ষায়। এটা কি আর হয়েছে? যেহেতু উন্মেষের পরীক্ষাগুলো ইউনিক সিস্টেমে হতো, এই পরীক্ষাগুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, তো আমাদের যে ম্যারাথন ক্লাসগুলোর কথা তোমাকে মানে বললাম, এই ম্যারাথন ক্লাসগুলা তোমার মূল ভর্তি পরীক্ষার সময় যখন পরীক্ষা দিলা তখন কতটুকু হেল্প করেছে, বা মনে হয়েছে কি যে না ম্যারাথন ক্লাসগুলো থেকেই আমার পড়াটা কমপ্লিট জি হয়েছে? ভাইয়া, হ্যাঁ আমার নিজের পড়া থেকে বা যেটা আমি বইতে পড়েছি তার থেকে ভাইয়ার বা আপুদের মুখে যা শোনা, সেগুলো মনে করে আমার অ্যাকশনে যেতে বেশি সুবিধা হয় আর কি, এমসিকিউ তে তাকাতে বেশি সুবিধা হয়েছিল। তো ভাইয়াদের মুখের কথাগুলো মনে করে অনেক বেশি এমসিকিউ তাকাতে পেরেছিলাম ভাইয়া। আচ্ছা, আহ অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমাদের সাথে আন্টি আছে, আন্টির থেকে একটু শুনতে চাইবো। আন্টি, যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য যদি আপনি কোনো পরামর্শ দিতেন যে এই সময়ে আসলে গার্ডিয়ানদের কেমন সাপোর্টটা দেওয়া উচিত বা কি করা উচিত? ওই সুখে সবসময় ভরসা দিতাম যে হ্যাঁ তুমি তো পরিশ্রম পরিশ্রম করছো, ঠিক আছে এর ফল পাবে, তারপরে তো দোয়া করতে থাকতাম। আর সাহস দিতাম না হলে তাতে কি হয়েছে, সামনে তো আবার কত রাস্তা খোলা আছে। তারপর তো ইচ্ছা ছিল মেডিকেলে পড়বে, যে ঠিক আছে না হয় প্রাইভেট মেডিকেলে পড়বা বা হবে, একটা কিছু হবেই। এটা ও তারপরে না পেতেই হবে, মানে এমনকি ঢাকা মেডিকেলে পেতে পেতে হবে। ছোটবেলা থেকে ওই এটা ওর মানে মনে এমন ভাবে গেঁথে গেছে যে না ঢাকা মেডিকেলই লাগবে। মানে কোনো মতে সে এর বাইরে মানে চিন্তা করতে পারে এরকম ভাবতেই পারতো না। আমি তো বারবার সাহস দিতাম যে না ঠিক আছে না হয় প্রাইভেট মেডিকেলে পড়বা, তাতে কি হলো, শুধু পাস করো, অন্তত পাস করো, ঠিক আছে। আর ও চেষ্টা করতো, আচ্ছা। মানে আসলে ওই যে বাচ্চাদেরকে পাশে থেকে ভরসা দিলে দেখা যাবে যে একটা সময় ঠিক ই করবে, তারা সফল হবে। হুম, কম অনেক পেলে আমি ধন্যবাদ। কখনো বকাবকি করতাম না, মার্কস কম পেলে কখনো বকতাম না। আচ্ছা, অনেক ধন্যবাদ আন্টি। আপনি আপনার, এটা আপনারও সফলতা, অবশ্যই স্টুডেন্টের সাথে তার গার্ডিয়ানেরও সফলতা। আমরা এখন একটু বাকি আছে কে, আইরিন, 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 হ্যাঁ আইরিন আপু, শুনতে পাচ্ছো?
জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে মানে তোমার যে উদ্ভাসন মেশের সাথে যে যাত্রাটা ছিল এই অ্যাডমিশন জার্নির সময়, তো এই সময়ে মানে কেমন ছিল তোমার জার্নিটা, তোমার কাছ থেকেই শুনতে চাইবো কোন কোন ক্ষেত্রে উন্মেষ তোমাকে কতটুকু হেল্প করতে পেরেছে। আমার পুরো অ্যাডমিশন জার্নিতে প্রতিটা পদে পদে মানে সব সময়ই উন্মেষ আমার পাশে ছিল। আর হচ্ছে উন্মেষের যে ম্যারাথন ক্লাস ছিল মানে ওইটাকে ঘিরেই আমার ফুল প্রিপারেশন। আমি হচ্ছে অনেকগুলা কোচিং করতাম, কিন্তু উন্মেষের ম্যারাথন ক্লাসটা যাতে আমি ফুলি মেনটেন করতে পারি এজন্য হচ্ছে বাকিগুলো আমি তেমন একটা বেশি জোর দিই নাই। শেষমেশ একদম মানে সবই বাদ দিয়ে জাস্ট ম্যারাথন ক্লাসটা কন্টিনিউ করছি, কারণ ওগুলো আমার এতই বেশি ভালো লেগেছিল আর কি। তো এই যে উন্মেষের যে ম্যাটেরিয়ালস যে পরীক্ষা এগুলো তোমাকে কিভাবে হেল্প করছে। এসের এক্সামটাকে আমি সবসময় অনেক বিশ্বাস করতাম। মানে আমি ভাবিনি মানে মেডিকেল ভর্তি পরীক্ষা কেমন প্রশ্ন আসবে এসব নিয়ে আমি কখনো কিছু ভাবিনি। আমি শুধু ভেবেছি হচ্ছে মানে উন্মেষের এক্সাম, এটাতে আমার ভালো করতে হবে, এটাতে যদি আমি ভালো করতে পারি তাহলে আমি মেডিকেলেও ভালো করতে পারবো। এরকম করে মানে আমি উন্মেষকে একটা ফোকাসে রাখছিলাম সবসময়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। আন্টি আছেন আমাদের সাথে, আন্টি আপনার থেকে শুনতে চাইবো, অনুভূতি তো অবশ্যই ভালো, সেটা তো আমরা জানি, এই সফলতা আপনারও। আপনি আমাদের অন্যান্য যারা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চারা পরীক্ষা দিবে সামনে বা প্রিপারেশন নিবে, তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। জি, আমি তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাচ্ছি যে বাচ্চাকে প্রথমে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি করতে বেশি পছন্দ করো। যখন মানুষ ইন্টার লাইফটা শেষ করে একজন স্টুডেন্ট, তখন মাকে পুরোপুরি সহায়তা দিতে হবে। তার প্রেফার কোনটি প্রেফার করছে এটা গুরুত্ব দিতে হবে, বাচ্চার মতামতটা। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেম, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি ডাক্তারি পড়বে। তো ও বলছিল যে আম্মু আমি ডাক্তারি পড়তে চাই, কারণ ইঞ্জিনিয়ারিং ম্যাথটা বারবার প্র্যাকটিস করতে হয়। তো আমি ও একটু কম প্র্যাকটিস করতে চাই। কিন্তু আবার মেডিকেল লাইনে ও প্র্যাকটিসটা ওর কাছে সহজ মনে হয়, ইঞ্জিনিয়ারিং একটু হার্ড ওয়ার্ক বেশি মনে হয়েছে ওর কাছে, ওর তরফ থেকে সেটা। তো আমি ওর মতামতটাই বেশি প্রাধান্য দিয়েছিলাম। তো আমি বললাম যে অসুবিধা নাই, তুমি যেটা চুজ করবে সেটাই আমি প্রেফার করবো, সমস্যা নাই। তো এরপরে এভাবে ও যখন উন্মেষটা মেন কোচিং রাখছিল আর কি, অন্যগুলোও আমি দিয়েছিলাম। মানে আমি চেয়েছিলাম যে ও এক্সাম দিয়ে কোথায় কোন পজিশনে, ওর পজিশনটা কেমন থাকতে পারে সেটা ট্রাই করার জন্যই আমি সবখানে ওকে এক্সাম দিয়েছিলাম। আর উন্মেষটা মেন রেখেছিল ও। আর উন্মেষের পড়াশোনা একটা রেগুলারিটিটা এত ভালো লেগেছিল আমার। আর ওর গ্রাজুয়ালি ইমপ্রুভটা আমি দেখছিলাম, দেখলাম যে শেষ পর্যায়ে ও অনেক ভালো করতো, 98.75 পেয়েছিল। তো আমি বললাম যে এটা পুরোপুরি আসলে উন্মেষী ওকে গঠন করার ব্যাপারে ব্যাপক ভূমিকা রেখেছে। সেজন্য আমি উন্মেষকে ধন্যবাদ জানাচ্ছি আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক উন্মেষের ধন্যবাদ কাছে। আন্টি আপনার এত সুন্দর কথার জন্য। আমরা একটু নাজিয়ার থেকে শুনতে চাই আপু। এই যে তুমি যখন আমাদের সাথে মানে তোমার প্রিপারেশনটা নিলে, তোমার এই প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে উন্মেষ তোমাকে কোন কোন জায়গায় হেল্প করেছে। ভাইয়া আসলে উন্মেষ আমাকে প্রত্যেক পদে পদেই হেল্প করেছে। আমি মেইনলি উন্মেষের অনলাইন ক্লাসটাই করতাম, ম্যারাথন ক্লাস আমাকে খুবই হেল্প করেছে। এরপর এখানে যে কিউএনএ সার্ভিসটা আছে, কিউএনএ সার্ভিসটা আমি খুব বেশি ইউজ করতাম, খুবই আমি অনেক বেশি উপকৃত হয়েছি। আর মেইনলি হচ্ছে আমার অনলাইন সার্ভিসটা খুবই ভালো লাগতো উন্মেষ। আচ্ছা, মানে তোমার উন্মেষের সবচেয়ে কোন দিকটা বেশি ভালো লেগেছে। ভাইয়া আমার উন্মেষের অনলাইন সার্ভিসটাই সবচেয়ে বেশি ভালো লাগতো, আর এটার পরীক্ষার স্ট্যান্ডার্ডটা সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমরা একটু জিনিয়ার থেকে শুনতে চাইবো। জিনিয়া আপু শুনতে পাচ্ছ আমাকে। জি ভাইয়া। আচ্ছা, একই প্রশ্ন, তুমি যখন তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিয়েছিলে উন্মেষ তোমাকে কতটুকু হেল্প করতে পেরেছে। ভাইয়া উন্মেষ আমাকে অনেক হেল্প করতে পেরেছে। আমি হচ্ছে যখন বিশেষ করে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যেগুলো ছিল, আমি ওই শুরু থেকে প্রি অ্যাডমিশনেও উন্মেষের সাথে ছিলাম। তো তখন আমি ক্লাসগুলো করতাম, কিন্তু আমার খুব ভালো করে যে পড়া হতো এমনটা না, মোটামুটি সবগুলো চ্যাপ্টার সম্পর্কে আমার আইডিয়া ছিল। তারপর যখন আমি কোচিং শুরু করলাম অ্যাডমিশনের, তখনও আমি সেম প্রবলেম পেলাম, যে সব থেকে প্রবলেম দেখলাম শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলোতে। তো ওই চ্যাপ্টার গুলো আমি চেষ্টা করতাম যেন ম্যারাথন ক্লাসগুলো আমি খুব ভালো করে করি। ওই ক্লাসগুলো আমি খুব ভালো করে করতাম, ভাইয়া যেটা বলতো বেশি ইম্পর্টেন্ট দিয়ে ওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট দিয়ে বইয়ে দাগায় রাখতাম, তো ওটাই আরো বেশি করে পড়তাম। আবার উনিশে হচ্ছে যখন
ডেইলি যে প্র্যাকটিস এক্সাম গুলো থাকতো বা উইকলির আগে যে এক্সাম অনলাইন এক্সাম গুলো থাকতো সেগুলোও দিতাম। তো তখন আর কি ধীরে ধীরে প্রবলেম গুলো সলভ হতে থাকে। তো আপু তোমার কাছে জানতে চাইবো, ধরো যারা তোমার জুনিয়র আছে, এরা যদি প্রিপারেশন নিতে চায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের, তাদের জন্য তোমার পরামর্শটা কি থাকবে? তাদের জন্য আমি এতটুকু পরামর্শ দিব যে এখন আপাতত শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে চ্যাপ্টার গুলো শর্ট সিলেবাসের ভেতরেই আছে, যদি সম্ভব হয় এইচএসসি পড়ার পাশাপাশি ওটার যে মেডিকেল স্ট্যান্ডার্ডের কোশ্চেন গুলা ওগুলো একটু যেন চেষ্টা করে সলভ করা নিজেরা। আর বাকিটা ইনশাল্লাহ এখন মানে এইচএসসিটা মেইন ফোকাসে রেখে তারপর অ্যাডমিশনের সময় চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমরা এখন একটু করবীর কাছে জানতে চাইবো। করবী আপু, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। করবী, তোমার এই যে এত সুন্দর একটা মোমেন্ট, তুমি জি মেডিকেল ভাইয়া। ভর্তি পরীক্ষায় এত ভালো একটা রেজাল্ট করতে পারলে, হুম। এর পেছনের যে প্রিপারেশন টাইমটা, ওই প্রিপারেশন টাইমটাতে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? ভাইয়া আমি এইচএসসি মানে একাডেমিক মানে টাইমটাতে হচ্ছে শুধু এইচএসসি পড়াগুলোই করেছি। মানে অ্যাডমিশনের পড়া নিয়ে খুব একটা প্যানিক করি নাই। তারপরে হচ্ছে আমাদের এইচএসসি হলো মানে মাঝপথে তো মানে মানে শেষ হলো না। তো তারপর যখন থেকে হচ্ছে উন্মেষ ক্লাস নেওয়া শুরু করলো অফলাইনে, আর অনলাইনে তো এক সপ্তাহ আগে থেকেই হচ্ছে ক্লাস নেওয়া শুরু হয়েছিল। তো তখন থেকে আসলে খুব বেশি সিরিয়াস ছিলাম যে মানে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করতাম। পড়া জমেই যাবে, কিছু কিছু টপিক তো কঠিন লাগবেই, কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হতে হবে না। ওটা একটু বারবার পড়লেই দেখা যাবে যে ওটা অনেক ইজি। আর বারবার রিভিশন দেওয়ার এটা একটা আলাদাই রহমত আছে, ওটা মনে থাকে বেশি। আর আমি খুব একটা ম্যারাথন ক্লাস করতে পারতাম না। আমার মানে অনেকক্ষণ ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমার মাথা ব্যথা করতো, মনোযোগও থাকতো না। তো আমি আসলে যে টপিকগুলো আমার একাডেমিকে ভালো করে পড়া নেই, বুঝতে পারতাম না, ওইগুলো ক্লাস করতাম আমি উন্মেষের। আর শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল ওইগুলো তো ক্লাস করতামই। আর হচ্ছে বিশেষ করে পড়তাম যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এটা আমি অনেকবার শেষ করেছি। তো মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে আসলে অনেক বেশি হলো কমন এসেছে এবার। না, প্রত্যেকবারই আসে, আমি ওখানে পরিসংখ্যান দেওয়া ছিল, তো ওইটা মানে আমার খুবই আত্মবিশ্বাস ছিল যে এইবারও আসবে, আমি এটাই পড়বো আসলে মানে মেইনলি। তো ওইখান থেকে এত মানে হচ্ছে ইজি লেগেছে আমার কাছে যে আমি যেগুলো পড়েছি ওগুলোই এসেছে। অনেক ধন্যবাদ আপু তোমাদেরকে অনেক সুন্দর করে বলার জন্য। নাফিসার কাছে শুনতে চাইবো, আপু তোমার এই প্রিপারেশনের ক্ষেত্রে উন্মেষ তোমাকে কতটুকু হেল্প করতে পেরেছে? ভাইয়া উমেশটাই আমার মেন ছিল প্রিপারেশনের ক্ষেত্রে, মানে সার্ভিস থেকে শুরু করে ওদের ম্যারাথন ক্লাস, অনলাইন অফলাইন সব এক্সাম, যতগুলো ম্যাটেরিয়ালস আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, মানে লাস্ট মোমেন্টে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালসের কোনো অভাব ছিল না। একদম লাস্টে আমাদেরকে ফাইনাল টাচ প্রোভাইড করা সহ প্র্যাকটিস বুক, তারপর মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এমনি প্র্যাকটিস বুক, মানে অনেক কিছু ছিল। তারপর ম্যারাথন ক্লাসটা আমি মেন করতাম, মানে ম্যারাথন ক্লাস আমি কোনোটা মিস দেইনি। অনেক সময় লাইভ করতাম, লাইভ না হলে রেকর্ডেড করতাম, রেকর্ডেড অনেক জমেও গেছিল, কিন্তু ওইটা একটু কষ্ট করে হলেও করতে পেরেছি বলে মানে মনে হচ্ছে আমার সব কমপ্লিট হয়েছে। মানে যেগুলো ভাইয়ারা দাগিয়ে দিয়েছিল ক্লাসে লাস্ট মোমেন্ট একদম ওগুলোই দেখে গেছি। লাস্ট কয়েকদিনে মেন বইয়ের উপরে তেমন কিছু আমি দেখিনি। মাস্টার কোশ্চেন ব্যাংক রিভিশন দিয়েছি কয়েকবার। তো অনেক হেল্পফুল ছিল সবগুলো। আর প্র্যাকটিস বুক যেগুলো আমাদেরকে লাস্টে দেওয়া হয়েছিল, আর ফাইনাল টাচ, তো প্র্যাকটিস বুকটা আমি খুব বেশি মানে প্র্যাকটিস করেছি। মানে প্র্যাকটিস করতে করতে হয় মেডিকেল পরীক্ষা যখন আমি দিচ্ছি তখন আমার মানে মানে গোল ভরাট করতে বা কোনো কিছুতেই ওরকম নার্ভাস লাগেনি আমার। যে আমাদের কোয়েশ্চেন পেপারটা ছিল ওএমআর, একদম উন্মেষের মতো হুবহু ছিল। তো যখন আমি ওই মার্কেটে মানে করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল আমি উন্মেষেই বসে পরীক্ষা দিচ্ছি। তো অল ওভার খুবই হেল্পফুল ছিল সবকিছুই। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমরা এখন একটু ঝুমুর কাছে শুনতে চাইবো। আপু, তুমি যখন ফাইনাল পরীক্ষাটা দিলে, আহ, তোমার এই ফাইনাল পরীক্ষাটা অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই পরীক্ষার সাথে উন্মেষের পরীক্ষাগুলো কতটুকু মিল ছিল? জি ভাইয়া, উন্মেষের পরীক্ষার সাথে আসলে ওইগুলার অনেকটাই মিল ছিল। কারণ হচ্ছে উন্মেষেও পরীক্ষা শুরু করার আগেই হচ্ছে ওয়েমারটা আলাদা করতে হয়। মানে ওইটা অন্য কোনো কোচিং এ তেমন করা লাগে না, মানে ওইটার ফিলিংসটা আর মেইন পরীক্ষার ফিলিংসটা প্রায় সেমই মনে হয়। আর মেইন উন্মেষের হচ্ছে আবার অনেকগুলা তো পরীক্ষা ছিল, মানে অফলাইনে দুইটা, মানে শেষের দিকে তো অফলাইনে দুইটা ছিল, আবার প্র্যাকটিস এক্সাম। মানে ওদের মানে আবার প্র্যাকটিস এক্সাম গুলো যখন খুশি দেওয়া যেত, দিনের যে কোনো সময়। সো এগুলো আসলে হেল্পফুল ছিল। এই জন্যই হয়তো মানে কোয়েশ্চেন আনসার করতেও বেশি সময় লাগে নাই, মানে প্রশ্ন দেখা মাত্রই হয়তো মানে আনসারটা মাথায় এসে পড়তো এরকম। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমরা এখন যাব হচ্ছে মরিয়মের কাছে। মরিয়ম,
আহ, উন্মেষের পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স দুইটাকে যদি কম্পেয়ার করতে বলি, মানে কিভাবে কম্পেয়ার করবে, কতটুকু মিল পেয়েছিলে? অনেকটাই মিল পাইছি। আর মেইনলি হচ্ছে পরীক্ষার আগে তো পুরো বই পড়া যায় না। তো আমি করতাম কি, পরীক্ষায় উনিশে পরীক্ষা দিতাম, পরীক্ষা যেগুলো পারতাম না, এরকম করে আমি মানে হয়রান হতাম না যে কম পাচ্ছি বা এরকম কিছু। যেগুলো পারতাম না আমি ডায়েরিতে নোট করে রাখতাম, কারণ পরীক্ষার আগের দিন তো আর খাতা খুঁজে খুঁজে বের করা সম্ভব না। তো আমি সেগুলাই পরীক্ষার আগে সেগুলাই বারবার করে পড়ছি, আর সেগুলোর আশেপাশে যেগুলো থাকে এক্সট্রা তথ্য সেগুলা পড়ছি। আর কমন তো পাইছি, আল্লাহর রহমতে কমন পাইছি। আর হচ্ছে আমি নিজের মনকে মানে এরকম সান্ত্বনা দিচ্ছিলাম যে প্রিটেন্ড করো যে এটা তোমার নর্মাল কোচিং এর পরীক্ষা, ঘাবড়াইও না। তো আমি এরকম করে প্রিটেন্ড করেই পরীক্ষা দিচ্ছি। আর শেষ পর্যন্ত আমি যখন বের হচ্ছিলাম তখন দেখছিলাম যে অনেকেই ঘাবড়াই গেছে, কিন্তু জাস্ট মানে খুবই কমই কম কম স্টুডেন্ট আছে যারা ঘাবড়ায়নি, তার মধ্যে আমি একজন। আমি বেরো হয়েছি খুবই শান্ত মাথায়। আর আমি এরকম করে ধারণা করতে পারছিলাম যে আমি কয়টা পারবো, কারণ নর্মাল পরীক্ষায় যেগুলো কোচিং এ পরীক্ষা দেই আমার তো ধারণা থাকে যে আমি এই কয়টা পারছি আমার নাম্বারের আশেপাশে থাকবে। তো আমি এটা ইমাজিন করতে পারছিলাম যে আমি 85 পাবো। তো আল্লাহর রহমতে আমি 86 পাইছি, এটা নিয়ে আমি অনেক খুশি। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আর উন্মেষকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে আপু। আমরা যারা অনলাইন লাইভে আছি সবাই তো কথা বলেছি, তাই না? তোমরা তোমাদের মধ্য থেকে আর কেউ কি আরো কোনো কিছু সম্পর্কে বলতে চাও? ওপেন ফর অল। কিছু বলতে চাও আর কেউ? আচ্ছা, আর কেউ কিছু বলতে চায় না। তাহলে আমরা আমাদের এই লাইভ সেশনটি এখানে শেষ করব। তার আগে সবাইকে অনেক 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 অভিনন্দন জানাই। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে উদ্ভাসন শিক্ষা পরিবারের পক্ষ থেকে। সবাই যার যার জায়গাতে, মানে এখন তোমরা যেরকম বেস্ট রেজাল্ট করতে পেরেছো, ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও তোমরা এরকম বেস্ট রেজাল্ট করবে ইনশাআল্লাহ, সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। এই লাইভটা আমরা এখানেই শেষ করছি।